হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে হেলদি ব্যালেন্স একটা ব্রেকফাস্ট, যেটার মধ্যে ভেজ এবং ননভেজ দুভাবেই কিন্তু আপনাদের বানিয়ে আমি দেখাবো। যারা ডায়েট করছেন বা ডায়েটিং করবেন ভাবছেন, তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। সহজে এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনারা এই ব্রেকফাস্টটা বানিয়ে ফেলতে পারেন। ব্রেকফাস্টের এই রেসিপির মধ্যে আমি সবটাই রেখেছি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস। আপনারা যারা হেলথ কনসিয়াস, যারা ভাবছেন যে হেলদি এবং টেস্টি হবে ব্রেকফাস্ট, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি দুটো ব্রাউন ব্রেড, সাথে নিয়েছি ব্রকলি, উচ মটর আর নিয়েছি গাজর। চাইলে কিন্তু আপনারা আরও ভেজিটেবলস অ্যাড করতে পারেন। আর আমি এখানে নিয়েছি বিট বা বিটরুট, 3 রকমের মাইক্রোগ্রিনস, এটার মধ্যে আছে ছোলা, মূলো আর আছে ধনে। এছাড়াও নিয়েছি দুটো ডিম, পিনাট বাটার। এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাটার ইউজ করতে পারেন। এখানে আমি একটা প্যান নিয়েছি, এর মধ্যে আমি ব্রেডগুলোকে সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা টোস্টারের মধ্যে দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। ব্রেডের দুটো সাইডই ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি একটা বাটির সাহায্যে কেটে নিচ্ছি ব্রেডটাকে। আপনারা চাইলে কিন্তু কাটার থাকলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এইভাবে কেটে নিতে পারেন। ব্রেডগুলো কাটার পর ঠিক এরকম লাগবে দেখতে। কেটে নেওয়া রাউন্ড শেপের এই ব্রেডগুলোতে আমি পিনাট বাটার লাগিয়ে নেব। একটা নাইফের সাহায্যে একইভাবে কিন্তু দুটো ব্রেডের মধ্যে এইভাবে পিনাট বাটার লাগিয়ে নেব। ভেজিটেবলসগুলো আমি হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। ফ্রাইং প্যানের মধ্যে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে ভেজিটেবলসগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে ভেজিটেবলসগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। ভেজিটেবলসগুলো প্রায় হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে প্লেটের মধ্যে নিয়ে নেব। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে কেটে নেওয়া ব্রেডটা দিয়ে দেব। আর মাঝখানে দিয়ে দিচ্ছি ডিম। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। খুব ভালোভাবে এটা কুক হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রাইং প্যান থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। একইভাবে ফ্রাইং প্যানের মধ্যে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে কেটে নেওয়া ব্রেডটা দিয়ে দেব। এর মাঝখানেই দিয়ে দিচ্ছি ডিম। খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। উপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গোলমরিচ। ব্যাস এইটুকুই, আর কিন্তু আমি কিছু কুক করব না। এইবার আমি সার্ভ করে নেব। প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে হালকা করে ফ্রাই করে নেওয়া ভেজিটেবলস। আমি এখানে নিয়েছি একটা কমলা লেবু। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ফলই নিতে পারেন। একটু সুন্দরভাবে সাজানোর জন্য আমি লেবুটাকে একটু কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনারা নিজেদের মতো করে পছন্দ মতো করে সাজিয়ে নিতে পারেন। সাজিয়ে গুছিয়ে যদি খাবারটা পরিবেশন করা যায়, খাওয়ার ইচ্ছেটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি এর সাথে আগে থেকে কেটে নেওয়া বিটরুট বা বিট। এর সাথে দিয়ে দিচ্ছি 3 রকমের মাইক্রোগ্রিনস। এই অপশনটা যারা ভেজ খান তাদের জন্য। আগেই আমি কেটে নেওয়া ব্রেডের মধ্যে পিনাট বাটার দিয়েছিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া বিট। দিয়ে দিচ্ছি হালকা করে ফ্রাই করে নেওয়া ভেজিটেবলস। আপনারা চাইলে কিন্তু এখানে স্লাইস করে পনিরও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি মাইক্রোগ্রিনস। মাইক্রোগ্রিনস অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বেবি প্ল্যান্ট, যেটা আমরা বীজ ফেলার 10 থেকে 12 দিনের মধ্যে হারভেস্ট করতে পারি। আর এই মাইক্রোগ্রিনসে কিন্তু ম্যাচিওর প্ল্যান্টসের থেকে অনেক বেশি পরিমাণে থাকে বিভিন্ন ধরনের ভিটামিনস, মিনারেলস। এছাড়াও এর থেকে আমরা প্রায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। খুব কম সময়ের মধ্যে এবং খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারাও বানিয়ে ফেলুন এই রকম একটা সুন্দর ব্রেকফাস্ট। আর অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করুন। আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। এখানে আমি নিয়েছি ব্রাউন ব্রেড, যেটা থেকে আমরা পাচ্ছি কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এর সাথে নিয়েছি ডিম, যেটা থেকে আমরা পাচ্ছি প্রোটিন। এবং এখানে আমি নিয়েছি ফ্রুটস, ভেজিটেবলস, যেটা থেকে পাবো আমরা ভিটামিনস এবং মিনারেলস।
আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই করতে পারেন, আমি আপনাদের সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনাদের সামনে প্রেজেন্ট করা 5 থেকে 6 মিনিটের এই ভিডিওগুলো বানাতে কিন্তু শুধুমাত্র 5 থেকে 6 মিনিট লাগে না, অনেকটা সময় এবং ভালোবাসা নিয়ে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই। তাই আপনাদের ছোট ছোট লাইক, কমেন্টস, এটাই আপনাদের থেকে আমার কাছে সবথেকে বড় গিফট। আর আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। চলুন আপনাদের খেয়ে বলি কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে। ভেজটাও আমি ট্রাই করছি, এটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে পনিরের স্লাইস অ্যাড করতে পারেন। আপনারাও বানিয়ে ফেলুন এরকম একটা হেলদি ব্রেকফাস্ট বাড়ির সবার জন্য। আর হ্যাঁ, আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনো পর্যন্ত যদি আমার এই চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে দিন।